সারা ভারত জুড়ে মোট 107টা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান রয়েছে। এর ভেতর উত্তর, দক্ষিণ আর পূর্ব ভারতে যে সমস্ত ন্যাশনাল পার্ক গুলো আছে সেগুলো আমরা ম্যাপের মাধ্যমে অলরেডি এর আগের দুটো ভিডিওতে কভার করেছি। আজকের ভিডিওতে আমরা পশ্চিম ভারত আর মধ্য ভারত মানে এই চারটে স্টেট আর এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এইখানে কোন কোন ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে সেটা এই ম্যাপের মাধ্যমেই দেখাবো। আর এর ভেতর কিছু পার্ক সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট রয়েছে সেগুলোও বলবো। প্রথমে শুরু করি রাজস্থান থেকে। রাজস্থানে ন্যাশনাল পার্ক রয়েছে 5টা। কি কি? সরিস্কা, রানথাম্বোর, কেওলাদেওঘানা, মুকুন্দ্রা আর ডিজার্ট। কোথায় কোথায় আছে ম্যাপে দেখাই তাহলে ভালো বুঝতে পারবো আর মুখস্থও থাকবে। এই যে এইখানে হলো সরিস্কা, জয়পুরের কাছাকাছি এখানে হলো সরিস্কা। রানথাম্বোর এইখানে কেওলাদেওঘানা, সরিস্কা, রানথাম্বোর, কেওলাদেওঘানা এইখানে হলো মুকুন্দ্রা আর থর মরুভূমির ভেতর এইখানে হলো ডিজার্ট। তাহলে কি কি হলো? সরিস্কা, রানথাম্বোর, কেওলাদেওঘানা, মুকুন্দ্রা আর ডিজার্ট। ডিজার্ট ন্যাশনাল পার্ক। এরপরে আসে গুজরাটে। গুজরাটে ন্যাশনাল পার্ক আছে 4টে। কি কি? রন অফ কচ্ছ বা কচ্ছের রন, গির, ব্ল্যাকবার্ড আর ভাসদা। 4টে। কি কি বললাম? এই যে এইখানে হলো কচ্ছের রন বা রন অফ কচ্ছ ন্যাশনাল পার্ক, এইখানে হলো গির ন্যাশনাল পার্ক, এইখানে হলো ব্ল্যাকবার্ড ন্যাশনাল পার্ক আর এইখানে হলো ভাসদা ন্যাশনাল পার্ক। কচ্ছের রন, গির, ব্ল্যাকবার্ড আর ভাসদা। এরপরে আসি মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের ন্যাশনাল পার্ক আছে 5টা। বড়িভালি, চান্ডোলি, গুগামল, তাডোবা আর নবেগাঁও। লোকেশন দেখি, বোম্বের কাছাকাছি এইখানে হলো বড়িভালি ন্যাশনাল পার্ক, বড়িভালি বা সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক। নিচে এইখানে হলো চান্ডোলা ন্যাশনাল পার্ক, বড়িভালি, চান্ডোলা। এইখানে হলো গুগামল, বড়িভালি, চান্ডোলা, গুগামল। এখানে হলো তাডোবা, এখানে তাডোবা আর এখানে নবেগাঁও। বড়িভালি, চান্ডোলা, গুগামল, তাডোবা, নবেগাঁও। এরপর মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে সব থেকে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে 11টা। কি কি? আমি প্রথমে নাম বলি। ফসিলস বা ডাইনোসর ফসিলস, তারপর সাতপুরা বন বিহার, ফসিলস সাতপুরা বন বিহার। তারপর কুনো, মাধব, পান্না, কুনো, মাধব, পান্না। তারপরে আছে পেঞ্চ, কানহা, মান্ডালা, বান্ধবগড় আর সঞ্জয়। পেঞ্চ, কানহা, মান্ডালা, বান্ধবগড় আর সঞ্জয়। আমি লোকেশন দেখি। এই যে এইখানে হলো ফসিল বা ডাইনোসর ফসিল ন্যাশনাল পার্ক, এইখানে হলো সাতপুরা ন্যাশনাল পার্ক, এইখানে হলো বন বিহার ন্যাশনাল পার্ক। ফসিল, সাতপুরা, বন বিহার। এইখানে হলো কুনো, মাধব আর বান্ধবগড়। এই যে এর ভেতরে এইখানে কুনো, মাধব। এবার এইখান থেকে পরপর লাইন দিয়ে এখানে হলো পেঞ্চ, এখানে হলো কানহা, এখানে হলো মান্ডালা, এখানে হলো বান্ধবগড়। পেঞ্চ, কানহা, মান্ডালা, বান্ধবগড় আর এইখানে হলো সঞ্জয় ন্যাশনাল পার্ক। পেঞ্চ, কানহা, মান্ডালা, বান্ধবগড় আর সঞ্জয়। মধ্যপ্রদেশে কি কি আছে? ফসিল বা ডাইনোসর ফসিল সাতপুরা, বন বিহার, কুনো, মাধব, পান্না, পেঞ্চ, কানহা, মান্ডালা, বান্ধবগড় আর সঞ্জয়। এই হলো মধ্যপ্রদেশ আর ভারতের মেইন ল্যান্ডের সমস্ত ন্যাশনাল পার্ক। এরপরে আসি আন্দামান নিকোবরে। আন্দামান নিকোবরে ন্যাশনাল পার্ক আছে 9টা। কি কি? প্রথমে আমি নামগুলো বলি। স্যাডেল পিক, স্যাডেল পিক ন্যাশনাল পার্ক। তারপরে 3টে খুব কমন, নর্থ বাটন আইল্যান্ড, মিডিল বাটন আইল্যান্ড, সাউথ বাটন আইল্যান্ড। আর এর মাঝখানে আছে রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক। তারপরে আছে মাউন্ট হেরিয়েট আর মহাত্মা গান্ধী, মাউন্ট হেরিয়েট আর মহাত্মা গান্ধী ন্যাশনাল পার্ক। তারপরে রয়েছে ক্যাম্পবেল আর গালাথিয়া, ক্যাম্পবেল আর গালাথিয়া। আমি এবার ম্যাপে দেখি কোথায় কোথায় আছে। একদম আন্দামানের উত্তর মানে উত্তর আন্দামানে এইখানে রয়েছে স্যাডেল পিক ন্যাশনাল পার্ক। এবার এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ভেতর এখানে আছে হ্যাভলক দ্বীপ। এই হ্যাভলক দ্বীপে পরপর 4টে, নর্থ বাটন, মিডিল বাটন, সাউথ বাটন। নর্থ বাটন, মিডিল বাটন, সাউথ বাটন। আর মিডিল আর সাউথের মাঝখানে হলো রানী ঝাঁসি মেরিন। এইখানে পরপর 4টে, নর্থ বাটন, মিডিল বাটন, রানী ঝাঁসি আর তারপরে সাউথ বাটন। এরপর সাউথ আন্দামান যে দ্বীপপুঞ্জ, সাউথ আন্দামান দ্বীপে আছে 2টো, মাউন্ট হেরিয়েট আর মহাত্মা গান্ধী। এখানে হলো মাউন্ট হেরিয়েট আর এখানে হলো মহাত্মা গান্ধী। আর একদম দক্ষিণে যে গ্রেট নিকোবর, এই গ্রেট নিকোবরে আছে 2টো, ক্যাম্পবেল আর গালাথিয়া। এখানে ক্যাম্পবেল আর গালাথিয়া। ভারতের সব থেকে দক্ষিণে যে ন্যাশনাল পার্ক রয়েছে সেটা হলো গালাথিয়া ন্যাশনাল পার্ক। মেইনল্যান্ডে সব থেকে দক্ষিণে রয়েছে গালফ অফ মান্নার আর পুরো ভারতের এরিয়া মিলিয়ে সব থেকে দক্ষিণে রয়েছে গালাথিয়া ন্যাশনাল পার্ক। তাহলে আন্দামান নিকোবরে কি কি বললাম? স্যাডেল পিক, নর্থ বাটন, মিডিল বাটন, রানী ঝাঁসি, সাউথ বাটন। তারপর এখানে রয়েছে মাউন্ট হ্যারিয়েট, মহাত্মা গান্ধী আর এইখানে 2টো, ক্যাম্পবেল আর গালাথিয়া বে। তো
এই হচ্ছে ভারতের ন্যাশনাল পার্ক গুলো। এবার এই যে এর ভেতর দু একটা সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে সেটা বলি। এই যে রাজস্থানে একটা দেখলাম রানথাম্বোর ন্যাশনাল পার্ক, এই এরিয়াতে রয়েছে রানথাম্বোরের কেল্লা বা রানথাম্বোর ফোর্ট, সেই নাম অনুযায়ী এই ন্যাশনাল পার্কের নাম হয়ে গেছে রানথাম্বোর ন্যাশনাল পার্ক। গুজরাটে সব থেকে ফেমাস ন্যাশনাল পার্ক হলো গির ন্যাশনাল পার্ক। এটা ন্যাশনাল পার্কের তকমা পায় 1975 খ্রিস্টাব্দে, কিন্তু এর আগে 1965 খ্রিস্টাব্দে এই এরিয়াটাকে বলা হয় জুনাগড় এরিয়া। এই জুনাগড় এরিয়ার যে নবাব ছিল তিনি তার প্রাইভেট হান্টিং বা ব্যক্তিগত শিকারের জন্য এই জঙ্গলটা তৈরি করেছিলেন। এই গির ফরেস্টটা এই জুনাগড়ের যে নবাব তিনি তার ব্যক্তিগত শিকারের জন্য তৈরি করেছিলেন 1965 খ্রিস্টাব্দে, কিন্তু পরে 1975 খ্রিস্টাব্দে গিয়ে এটাকে ন্যাশনাল পার্কের তকমা দিয়ে দেওয়া হয়। আর এই যে গির ফরেস্ট বা গির ন্যাশনাল পার্ক এটা এশিয়াটিক লায়নের জন্য খুব ফেমাস। আর আরেকটা ন্যাশনাল পার্ক বললাম এই যে রন অফ কচ বা গালফ অফ কচ ন্যাশনাল পার্ক। ভারতে যে এতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে এই সবগুলোই ল্যান্ডের ভেতর, কিন্তু এই রন অফ কচ বা গালফ অফ মান্নার এগুলো সব সমুদ্রের পাশে, ফলে এইগুলিকে বলা হয় মেরিন ন্যাশনাল পার্ক। আলাদা করে মেরিন ন্যাশনাল পার্ক ঘোষণা করা হয়, তো সেই হিসাবে প্রথম মেরিন ন্যাশনাল পার্ক ঘোষণা করা হয় এই রন অফ কচ বা গালফ অফ কচ এই ন্যাশনাল পার্কটাকে। গালফ অফ কচ ন্যাশনাল পার্ক হলো ভারতের প্রথম মেরিন ন্যাশনাল পার্ক। এবার মহারাষ্ট্রে একটা ন্যাশনাল পার্ক রয়েছে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক। এই পার্কের এরিয়াটা একটা স্পেশাল টাইপের ফুলের জন্য খুব ফেমাস, সেটা হলো করবিশার ফুল বা করবি ফুল, যেটা প্রত্যেক 7-8 বছরে একবার ফোটে। আর এই যে তাডোবা, এই তাডোবা শাল গাছের জন্য খুব ফেমাস। এই এরিয়াতে প্রচুর পরিমাণে শাল গাছ আর খুব উন্নত মানের শাল গাছ হয়। এইখানে বোম্বের কাছে কাছে এটা হলো সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক। অন্ধ্রপ্রদেশে একটা ছিল, এটা হলো রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক। তামিলনাড়ুতে ছিল এখানে ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক। আর আন্দামান নিকোবরে এইখানে রয়েছে মহাত্মা গান্ধী ন্যাশনাল পার্ক। এই যে এইখানে হলো সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক। আবার মধ্যপ্রদেশে এখানে আছে সঞ্জয় ন্যাশনাল পার্ক শুধু। তো এবারে আসে মধ্যপ্রদেশে একটা ন্যাশনাল পার্ক আছে বান্ধবগড়। এই যে এইখানে হলো বান্ধবগড়। মধ্যপ্রদেশের ভেতর যত ন্যাশনাল পার্ক আছে তার ভেতর এই বান্ধবগড়ে সব থেকে বেশি বাঘ রয়েছে বা টাইগার রয়েছে। মধ্যপ্রদেশের ভেতর সব থেকে বেশি বাঘ রয়েছে। আর ভারতের ভেতর সব থেকে বেশি বাঘ রয়েছে এই জিম করবেট ন্যাশনাল পার্কে। ভারতের ভেতর সব থেকে বেশি ন্যাশনাল পার্ক জিম করবেটে, আর মধ্যপ্রদেশের ভেতর সব থেকে বেশি বাঘ এই বান্ধবগড়ে। আর ওভারঅল মধ্যপ্রদেশে ভারতের ভেতর সব থেকে বেশি বাঘ রয়েছে। 2022 সালের টাইগার সেন্সাস অনুযায়ী বলা হয় যে মধ্যপ্রদেশে টোটাল 785টা বাঘ রয়েছে। আর মধ্যপ্রদেশে আরো দুটো ন্যাশনাল পার্ক রয়েছে, এখানে হলো পেঞ্চ আর এখানে হলো কানহা। পেঞ্চ আর কানহা এই দুটো ন্যাশনাল পার্ক নিয়ে একটুখানি ডাউট রয়েছে। কি ডাউট? একটা বই রয়েছে দ্য জাঙ্গল বুক, রুডিয়ার্ড কিপলিং এর লেখা দ্য জাঙ্গল বুক। বলা হয় যে রুডিয়ার্ড কিপলিং এখানে এই ন্যাশনাল পার্কে ঘুরতে এসেছিলেন এবং সেখান থেকে ইন্সপায়ার হয়ে তিনি ওই দ্য জাঙ্গল বুক বইটা লিখেছিলেন। এবার তিনি কোথায় ঘুরতে এসেছিলেন সেটা নিয়ে একটা কনফিউশন রয়েছে। অনেকে বলেন যে তিনি এই পেঞ্চ ন্যাশনাল পার্কে ঘুরে ইন্সপায়ার হয়েছিলেন, আবার অনেকে বলে যে কানহা ন্যাশনাল পার্কে ঘুরে ইন্সপায়ার হয়েছিলেন। আর এখানে আন্দামান নিকোবরে একটা ন্যাশনাল পার্ক রয়েছে সাউথ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক। কোথায়? এই যে এই হ্যাভলক আইল্যান্ড, এই হ্যাভলক আইল্যান্ডের ভেতরে রয়েছে এই যে সাউথ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক। এটা ভারতের সব থেকে ছোট ন্যাশনাল পার্ক। এর এরিয়া মোটামুটি 0.03 স্কোয়ার কিলোমিটার। এইখানে আমরা আরেকটা দেখলাম যে মাউন্ট হেরিয়েট ন্যাশনাল পার্ক। এই মাউন্ট হেরিয়েট ন্যাশনাল পার্কের আরেকটা নাম হলো মাউন্ট মণিপুর ন্যাশনাল পার্ক। আর ওই যে বললাম যে ভারতের সব থেকে দক্ষিণে যে ন্যাশনাল পার্ক রয়েছে সেটা হলো এই গালাথিয়া বে ন্যাশনাল পার্ক। তো এই হলো ভারতের সমস্ত ন্যাশনাল পার্ক গুলো। আর এর ভেতর কিছু কিছু জায়গায় কোনো ন্যাশনাল পার্ক নেই। তার ভেতর সব থেকে বড় স্টেট হলো পাঞ্জাব। পাঞ্জাবে কোনো ন্যাশনাল পার্ক নেই। আর মোটামুটি সমস্ত স্টেটেই একটা দুটো করে ন্যাশনাল পার্ক রয়েছে মিনিমাম। তবে পাঞ্জাবের পাশাপাশি আরো যেখানে যেখানে ন্যাশনাল পার্ক নেই সেইগুলো হলো প্রথমে পাঞ্জাব, তারপর এই যে চণ্ডীগড়। পাঞ্জাব আর হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, এই চণ্ডীগড়ের ন্যাশনাল পার্ক নেই। দিল্লিতে কোনো ন্যাশনাল পার্ক নেই। পাঞ্জাব, চণ্ডীগড়, দিল্লি। দাদরা নগর হাভেলি, এই যে দমন দিউ দাদরা নগর হাভেলি। এখানে পন্ডিচেরি, পন্ডিচেরিতে কোনো ন্যাশনাল পার্ক নেই। এখানে লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপে কোনো ন্যাশনাল পার্ক নেই। তো এই জায়গাগুলোতে কোনো ন্যাশনাল পার্ক নেই। এবার এই হলো ভারতের ন্যাশনাল পার্ক। এর পরে রয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ। তো ভারতে কোথায় কি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে এবং সেগুলো সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট সেটা আমরা এর পরে ক্লাসে গিয়ে কভার করব।